গাইজ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে। তোমরা তো আশা করি সবাই জানো কম বেশি যায় আমি বাবার বাড়িতে রয়েছি। তো বাবার বাড়িতে দিন শুরু হওয়া মানেই তো বুঝতে পারছো বেলা 10টা থেকে 11টা। তো দেখো অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, ওই 10টার সময় ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হচ্ছি। আর ফ্রেশ হওয়ার সাথে সাথেই জানো তো আমি আর চা বিস্কুট কিছুই খাই না, একেবারে ডাইরেক্ট মানে সকালের টিফিনটা করে নিই। কারণ আমার দিনটাই তো শুরু হয় অনেকটা দেরি করে, তাই না? মানে বাবার বাড়িতে আসলে জানি না নিয়মটা যেন কিভাবে পাল্টে যায়, সব কিছুই মানে ওলট পালট হয়ে যায়। শ্বশুর বাড়িতে যেরকম কি একটা নিয়ম অনুযায়ী চলতে হয়, যে সকালবেলা উঠে এই কাজগুলো থাকে, মানে এটা একটা মাথায় আর কি ধরা বাঁধা থাকে যে সকালে উঠেই রান্নাঘরে ঢুকতে হবে। তো বাবার বাড়িতে আসলে তো সেরকম কোনো চাপ নেই। আর সত্যি কথা বলতে বাবার বাড়িতে আসলে কিন্তু আমি হাত পা গুটিয়েই খাই, সেরকম কিছুই করি না। যেটুখানি করি নিজে যেচে করি, কারণ ওটুখানি না করলে নয়, তাও মা বারণ করে, তাও আমি করি। কারণ মনে হয় যে শ্বশুরবাড়িতে তো থেকে শাশুড়ি মাকে কতটা হেল্প করি, কিন্তু মাকে তো আর সেরকমভাবে হেল্প করা হয় না। তো মন থেকেই কেমন একটা লাগে, তো সেই জন্য যেটুখানি করি মায়ের হেল্পের জন্যই করি। তো দেখো সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে কিছু জামা কাপড় আমার ছিল, মানে যেগুলো এই দুদিন ধরে পরেছি, তো সেগুলো কেচে দিচ্ছি। তো মা বলেছিল মা কেচে দেবে, কিন্তু আমি বললাম না থাক, তোমাকে কাচতে হবে না, আমি কেচে নেব। তো সেই জন্য দেখো নিজের কটা জামা আমি আর কি ভালো মতন করে কেচে দিচ্ছি। আর এখন যা গরম পড়েছে তোমরা তো জানোই, রোদের যা তাপ, তোমাদের সাথে ক্যামেরায় সেভাবে বুঝতে পারছো না তোমরা, কিন্তু ছাদে না প্রচণ্ডই তাপ। আর এই জন্য আমি ছাদে এসেছি দেখো গামছা মাথায় দিয়ে, কারণ এত রোদে না মুখগুলো পুরো পুড়ে যাচ্ছে। তো তাও আর কি ছাদেই কেচে দিলাম, কারণ নিচে আবার কাচবো আবার ছাদে টেনে নিয়ে আসবো, মানে একটা অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম না ছাদেই আর কি কেচে ছাদেই মেলে দিই, কটা তো মাত্র জামা। তোমরাই দেখো বেশি জামা নয়, মানে মাত্র দুটো তিনটে জামা, মানে এই যে এই দুদিন ধরে যে আমি রয়েছি, যেগুলো পরে এসছি যেগুলো, আর যেগুলো পরে এই বান্ধবীর বাড়ি ঠাড়ি গেছি, এই কয়েকটা জামাই আর কি আমি কেচে দিচ্ছিলাম। তো কেচে এগুলো রোদে মেলে দিয়ে তারপর নিচে যাব। ওই দেখো দুটো ডিম, একটা বাচ্চা আছে। জুম করো, আরো জুম করো। গাইস দেখো এই জাম গাছটার মধ্যে কাকের বাসা হয়েছে, আর দেখো ডিম ডিম ফুটে কি সুন্দর বাচ্চাগুলো বেরিয়েছে। ওয়াও, এই ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম, দারুণ লাগছে। এ কাক কিন্তু আসছে, ঠুকরে দেবে। কেমন লাগলো তোমাদের? এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এই পুচকেগুলোই ছাদে এসেছে, এসে এরা আর কি এই জিনিসটা দেখেছে, তো আমাকে দেখালো, আর সেজন্য আমি তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করে দিলাম। আমার কিন্তু দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই এখনো পুরোটা হয়নি, বল পুরোটা এখনো হয়নি, দেখি ভিডিওটা। মানে বাচ্চাটা এখনো পুরোটা তো গাইজ এখন কাছাকাছি করে অনেকক্ষণ ধরে বসে আর কি হাঁপাচ্ছিলাম, এত গরম লাগছে। তো এই দেখো এটা হচ্ছে আমার এক দিদির মেয়ে, তো ও আমি এসছে, এখন বলছে আম মাখা খাবে। তো চলো ভাবছি আমিও একটু তাহলে আমটা মাখাই, কারণ গরমকাল, এখন একটা আম মাখা বেশ ভালোই লাগে। আর বাড়িতে এখন অব্দি আম মাখা খাওয়া হয়নি, তো ভাবছি খাবো, কিন্তু এই একটা আমি কি আর আম মাখা হয় বলো তো? যেটুখানি খাবে দেখি কতটুকু হয়। চলো একটা মাখিয়ে আমরা খাই। কিছু কিছু সময় দেখবেন নিজের ইচ্ছে না থাকলেও না, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাউকে খুশি করার জন্য কিছু কাজ করতে হয়। তো আমিও সেটাই করছি। এই আম্মাকাটা খাওয়ার কিন্তু আমার খুব একটা প্রয়োজন ছিল না, আর যে ইচ্ছেটা খুব করছিল সেটাও নয়। তবে ওই যে বাচ্চাগুলো আমার কাছে থাকে সব সময়, মানে আমি যখন এই বাড়িতে আসি ওরা সারাক্ষণ আমার কাছেই থাকে। আর যখন আমি ধরো চলে যাই এই বাড়ি থেকে, তখন আর কেউ এখানে থাকে না, মানে এই বাড়িতে কেউ আসতে চায় না, মানে আমি না থাকলে এই ঘরে কেউ কখনো ঢোকে না। তবে আমি যখন আসি তখন এরা সবসময় আমার সাথে থাকে, সারাক্ষণ থাকে। তো খাওয়ার ইচ্ছে ছিল না সেভাবে, কিন্তু তবু ওই যে ওদেরকে খুশি করার জন্য ওই যে মেখে দিচ্ছি, যাতে কিনা ওরা একটু ভালোভাবে খেতে পারে। তো দেখো ওই লেবু পাতা নিয়ে এসেছিলো ওদের কাছ থেকে, এই গন্ধরাজ লেবু, একটা ফ্লেভারের জন্য, আর তার সাথে কাঁচা লঙ্কা, নুন আর চিনি, আর তার সাথে কাসন্দ, এগুলো দিয়ে মাখছি আম মাখাটা। আর কাসন্দ হলে তো আম মাখা বেশ জমে যায়।
তো বুঝতেই পারছো। তবে আমটা না ভীষণ টক ছিল। তোমরা আমার খাবো যখন তোমরা আমার এই রিয়াকশানটা দেখে বুঝতে পারবে যে আমটা প্রচণ্ড টক ছিল। তারপরে আবার আমি ওকে বললাম যে একটু চিনি দিয়ে বেশি করে, তাহলে আর একটু ভালো লাগবে, না টকটা না কেটে যাবে। তো আর একটু চিনি দিয়ে ভালো মতন টেস্ট করে মেখেছিলাম। তো সত্যিই ভালো লাগছিল খেতে। আর তারপর সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছিলাম। আর দেখবে অল্প জিনিসের কিন্তু স্বাদটা একটু বেশিই ভালো হয়। তো আর সবাইকে দিয়ে মানে সবার সাথে শেয়ার করে খাওয়ার কিন্তু মজাটা আলাদা, সেটা যতটুকুই হোক না কেন। আর তারপর দেখো ওই যে এখানে ডিম মা ভালো করে ফাটাচ্ছিল, ডিমের মধ্যে একটু দই দিয়ে ফাটাচ্ছিল। তো কেন আশা করি বুঝতেই পারছো। এই দেখো হেনা এনেছে, একটুখানি আমি মাথায় হেনা করব বলেছিলাম মাকে, তাই জন্য মা হেনার প্যাকেট এনেছে। দেখো তারপর হেনাটা গুলিয়েও পর্যন্ত দিচ্ছে। মানে বোঝোই তো, এটা বাবার বাড়ি ছাড়া না কখনো কিন্তু সম্ভব নয়। মানে শ্বশুরবাড়িতে নিজে যদি সব কিছু করে নিতে পারো তবেই কিন্তু সেটা তোমার পক্ষে সম্ভব হবে, তোমাকে পুরোটা কমপ্লিট করে নিজের জন্য করা। কিন্তু বাবার বাড়িতে না কিছুই দেখবে না করলেও ঠিক হাতের সামনে মুখের সামনে ঠিক জোগাড় হয়ে যায়। তো সেটাই মুখে জাস্ট বলেছি মাকে, আর মা নিয়ে এসে এটাকে বানিয়েও পর্যন্ত দিয়েছে। আর দেওয়ার পরে দেখো আমি বললাম তুমি একটু লাগিয়ে দাও, তো সেই জন্য লাগিয়ে দিয়েছে। আর এই যে গোবরের মতন লেপে লেপে দিচ্ছিল, তো এটার জন্য আমার খুব হাসি লাগছিল যে দেখো তুমি কিভাবে দিচ্ছ আর কানঠানগুলো আমার পুরো দাগ না হয়ে যায়। মা বলছিল না না কিচ্ছু হবে। তবে জানো তো আমি কিন্তু বিয়ের পর একটা জিনিস খুব ভালো করে ফিল করতে পারি, সেটা হচ্ছে মা কিন্তু মাই হয়, তাই না বলো? মায়ের ভালোবাসার কিন্তু তুলনা হয় না, যতই বলো না কেন। এই মানুষটাই আছে দেখো বাড়ির সমস্ত কাজ করে, মানে হাজারো পরিশ্রমের পরে কিন্তু সন্তানের ভালোর জন্য কোনো কিছু করতে কিন্তু 10বার ভাবে না। তো দেখো মা কিন্তু এত কাজ করে কিন্তু ক্লান্ত, তারপরেও আমি যখন বললাম যে মা তুমি একটু হেনাটা আমাকে লাগিয়ে দাও, মা কিন্তু ঠিক আমাকে লাগিয়ে দিল। মা কিন্তু কখনো ভাবলো না যে না আমার দেরি হবে বা আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে। একমাত্র এই মা নামেই ব্যক্তিটি আছে যিনি কিনা সন্তানের জন্য সবটা করতে রাজি থাকে, কিছুই না। তো চলো হেনাটা শুকিয়ে নিয়ে তারপর আমি স্নান করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। A few moments later. তো গাইজ এখন হচ্ছে বিকেলবেলা, আর স্নান টান করে খেয়ে দিয়ে অনেকটা টাইম পর আবার তোমাদের সামনে অন ক্যামেরা হলাম। তো এখন আছি ছাদে, হাওয়া খাচ্ছি, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাল লাগছে। তো এই তো মা পুজো দিচ্ছে। কি বলো তো, একটু রিলস বানাতে আসলাম। দিদির মেয়ে এসেছে, ও বললো একটু রিলস বানাবে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, যাও দূরে যাও দূরে যাও। এই জামাটা দেখতে পাচ্ছ রোজায়? তো এই জামাটা জানো কত বছর আগের জামা? এটা নাই করে 7 থেকে 8 বছরের জামা, কারণ বিয়েরও 3-4 বছর আগের জামা, প্যান্ট দুটোই। তো প্যান্টটা তো হয়ে যায় লেগিংস করে, মানে জামাটা কি বলবো কি টাইট হয়ে গেছে, কি প্রবলেম হচ্ছে পরতে। তাও পরলাম, অনেক দিন আগের জামা বের করলাম, করে পরলাম। বাড়িতে অনেক জামা কাপড় রয়েছে যেগুলো বিয়ের আগে পরতাম কিন্তু নিয়ে যাইনি, এগুলো এখন হয়ও না, তো পরে রয়েছে। ওই মাঝে মধ্যে ঠেকা পরি। তো এটা পরলাম আর কি একটু রিলস বানানোর জন্য। তো এতদিনের পুরনো জামা পরে কেমন লাগছে বলো? যতই হোক পুরনো স্মৃতি, এগুলো তো মানে ফেলে দেওয়ার মতন না স্মৃতি। তা ওই যে কিছু কিছু সময় কাজে লাগে, এখন যেমন কাজে লাগলো। তো ভাবছি এখানে কিছু রিলস বানাবো আমাদের ছাদে। তো রিলসগুলো তোমাদের সাথে শেয়ার করব আমার ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামটা তোমরা আমাকে ফলো করে নাও, তাহলে রিলসগুলো তোমরা দেখতে পারবে। যারা যারা ইন্টারেস্টেড আছো নতুন নতুন রিলস দেখার জন্য, তারা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করো। আমি এখানে আইডিটা শো করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে তোমরা গিয়ে ফলো করে নিও। তো চলো আমি কিছু রিলস বানাই দিদির মেয়ের সাথে। আর দেখো দিদির মেয়ে এসেছে, দেখবে? এই দেখো, মুখ ঢাকছিস কেন? মুখ দেখা। তো ও এসছে, ও বলছে মাসি তোমার সাথে রিলস বানাবো। তো আমি ঠিক আছে চলো বানাও। তো সেই জন্যই তো চলো, দেখা যাচ্ছে আমাকে। তো চলো রিলস বানিয়ে তারপর আবার আসছি, সাথে থাকো। গেঞ্জিগুলো মনে হচ্ছে কি ছোটো হবে, যেন ওর ছোটো হবে, ওদের সেটাই আছে। এইটা সাইজও কি এক আছে?
এই একটা ডিজাইন আছে না, খুলে রাখো। এই গেঞ্জিটা খোল, এইটা খোল, এই যে দুটোটা দাঁড়াও আমি সাইজ বলে দিচ্ছি। হ্যাঁ, সাইজ দেখে নি। ওটার গেঞ্জিটা ছোট হবে, এটা ছোট, এটা সিম্পল। হ্যাঁ, ওইটা ছোট। 1 বছর, এটা 2 বছর। না থাক, বড় হলে তো অসুবিধা নেই, বাচ্চা তো বড় হবে। আর বাচ্চাটা মোটা ছোট আছে, বুঝেছো? গেঞ্জিটা দেখ তাহলে, গেঞ্জিটা দেখছি। 2 বছর তো লেখা আছে। হ্যাঁ, 2 বছর। ছোট হবে তো। এই একটা ডিজাইন আছে, আর কি আছে? নে না, এটা কি এটা আছে? যেটা টপ থেকে দামি মাল, এটা কি আছে? ঠিক আছে? দেখুন, কিন্তু এটা বাক্স নেই তো, বাক্স বাক্স করে দেবো, সব করে দেবো। এটা ভালো আছে, এটা লাগছে এরকম। আর কোন লাগে টাঙ্গি, এটা 2 বছর, এটা হবে। তো হালকা কম আছে। এই আছে না? এনে স্কার্ট বা ফ্রক টপ কিছু নেই না? না, আমি জিজ্ঞেস করবো না। এই মোটটা কোনো কিছু পাবে না। এটা এগুলো কিছু নেই। কোনটার কি দাম আছে? এটা কি আছে? এটা কি আছে না? এটা মানে বড় দেখো। এটা নিয়ে দিচ্ছি। একটু বড়। এটা ভর্তি, তাই না? দিয়ে দেবো, বলে দিয়ে দিই। এগুলো দেখা, এগুলো দেখা, এটা দিয়ে দিই। এটা বড় সাইজটা দেখাও না, কোন সেটা। এটা বড় হচ্ছে না। ওইটা বড় 2 বছর বলে। বাবার সারা বছর তো নিতেই আসছে, তখন তো কমবো কি করে? বাড়াইতে পারো। এগুলো আর মাস তারপরে মাস তুমি গ্যাপ কিছু করবো না। এগুলো কত করে? না? একশো 180 করে 100 টাকা। সব জায়গায় বেশি বেশি হয়। এগুলো 130 টাকা কিলো, 100 টাকা পয়সা কথা, এগুলো লাভ নেই এগুলো। না, এই কালারটা দেখা যায় না সবসময়। এই প্যান্টটার আলাদা গেটার, এগুলো দিয়ে এগুলো ভালো লাগে। ওটা নে, পরে যে কালার চাই তোমায় আমি আবার আইলা করব। ওটা লটার কি গরমে আর চলে নেবো রুমা, ইচ্ছে করে না। কালকে চলে যাচ্ছি, এখনো বলতে নিবি চেঞ্জার কাজ করে নেবো। কালকে এখন চলে যাচ্ছে, ওরা থাকে না ওখানে চলে যাবে। আমি ঘুরতে যাচ্ছি। হুম। চলে নেবো রুমা। আমি চলে যাবে না, ঘুরতে যাচ্ছি। কালকে 8 তারিখ তো, কালকে যাচ্ছে। গেঞ্জি মেঞ্জি বিক্রি করো? কি বলবি? মেয়েকে বলছি। এটা ছিল, এখন কালার নেই। কালার না, দুটো দিন দেওয়া, কালার নেই। ওই টপ বেঞ্জ গুলো শর্ট শর্ট হোক লং হোক যাই হোক। সবই বিক্রি করে। এই ভালো কথা। আমি বলি যেটা জিজ্ঞাসা করতে চাইতাম। সন্ধেবেলায় এসেছিলাম মায়ের সাথে পাড়ারই একটা গার্মেন্টসের দোকানে, তো কিছু কেনাকাটি করতে। তো কী কী কিনলাম তোমাদের সাথে বাড়িতে গিয়ে পরে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পারলে যে একটা বাচ্চার আর কি জামা নিচ্ছিলাম, তো ওটার জন্যই মেনলি আসা। তো কেন, কিসের জন্য, কার জন্য নিচ্ছি সেটা সবটাই তোমাদেরকে বলবো কিন্তু বাড়ি গিয়ে। তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো। তো গাইস দেখো, এটা হচ্ছে আমার মায়ের হাতে গরম গরম চাউমিন। তো এই চাউমিনটাকে না কি বলবো, মানে ভীষণ মিস করি। যত যাই বলো, মায়ের হাতের চাউমিনের কিন্তু আলাদা টেস্ট, তাই না? আর সত্যি কথা বলতে আমার মায়ের রান্না খুব ভালো, মানে আমি এরকম পারি না মায়ের মতন, আর দারুণ বানায়ও। কিন্তু চাউমিনগুলো কতটা ঝোলা 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 হয়, কিন্তু আমি বানালে না চাউমিনগুলো না মানে আমার লেগে লেগে যায়, খুব একটা ভালো হয় না, জানো তো। আর মা কী দেয়, বেশ আলাদা রকম টেস্ট হয়, যেটা নিজে করলে ভালো লাগে না। সবসময় দেখবে মানে মায়ের হাতের জিনিসের না মানে খারাপ হলেও টেস্টটা আলাদাই লাগে, তাই না বলো? নিজে যতই ভালো করে বানাই ভালো লাগে না। তো জামা কাপড় কিনে এসে টিফিন করছি, কারণ খিদে পেয়েছিল। মাকে বলছিলাম যে খিদে পেয়েছে, মা কিছু করো। মা বলছিল মুড়ি খা। আমি ধরুন মুড়ি খাবো না, সবসময় মুড়ি ভালো লাগে না, তুমি চাউমিন বানিয়ে দেবো, তাই চাউমিনটা খাচ্ছি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, আর হচ্ছে তোমাদেরকে ব্লগটা এখানে শেষ করে দিই, কারণ মনে হচ্ছে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিও, কমেন্ট করো, আর কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর নতুন কেউ চলে আসলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অন করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য অনেক সুস্থ থাকো, অনেক ভালো থাকো। তো চলো, গুড নাইট, টাটা।